তোমরা একটু দেখো আমার হাতটা পোড়ায়, দেখো এই দেখো, এই দেখো, দেখছো এই হাতটা হলো আমি নির্বাচন চলাকালীন সময় পিছন থেকে ধাক্কা লেগে আমি এখানে পড়ে গেছিলাম, লাকিলি বেজে গেছি। উত্তপ্ত সিঙ্গারা বাজার তেলটা ছিল ওই কড়াই হাত থেকে হাতে পড়ে গেছে। ওই সময় একটা লোক আমার সঙ্গে হাত মিলেছে, আমি তখন আমার হাতটা দেখতেছিলাম কি অবস্থা, এইভাবে দেখতেছিলাম এটা কি অবস্থা। এখন দেখো তোমরাই দেখো, এখন দেখছো তো এখন এইটা নিয়ে বিকৃত করতেছে কিছু লোক আছে, এই সমস্ত কাজ করে, ঠিক আছে, করে কোনো সাবজেক্ট না বলুক। তারা যে নেগেটিভ প্রচার করছে, তারা বারবার কিছু মিমস তৈরি করছে, প্রচার করছে, যেমন তারা বলছে যে মির্জাফর যখন কেউ হাত মিলাচ্ছে তখন সে হাতটা পরিষ্কার করছে, এরকম ধরনের নেগেটিভ একটা প্রচার করছে, যেটি হচ্ছে নির্বাচনের যে বিধান রয়েছে কিংবা বিধি রয়েছে সেটি লঙ্ঘন করছে কিনা। আমি মনে করি আল্লাহর রহমতে আমি এই এলাকার লোকের জন্য একজন পজিটিভ ক্যান্ডিডেট, সো ওরা আমার বিরুদ্ধে নেগেটিভ প্রচারণা করতেছে। তো আমি তাদের নিয়ে খুব খুশি আছি এই কারণে যে ওদের কারণে আমার প্রচারটা একটু বেশি হচ্ছে, আমি হ্যাপি উইথ দ্যাট। আচ্ছা ভাই, আরেকটা বিষয় জানতে চাইবো, সেটি হচ্ছে যে নির্বাচনী এলাকায় যারা রয়েছেন তাদের তো বিভিন্ন আশা রয়েছে, সেখান থেকে এই এলাকার মধ্যে কোন বিষয়গুলো নিয়ে আপনি সবচেয়ে প্রথমে ভাই একদিকে হলো আমার এলাকায়, একদিকে হলো যেমন কোনো সমস্যা নাই, আবার তেমন অনেক সমস্যা আছে। নির্বাচিত হলে পরে কিংবা যদি নাও হতে পারি, আমি জানি না, আল্লাহ জানে, এটা বলতে পারবে। এই এলাকার সমস্যাগুলো আমার নিজের সমস্যা, ওনারা যে কোনো সময় আমার কাছে আমার বাসায় যেতে পারে, যেই পজিশনে আমি থাকি আমি কাজ করতে পারবো, আমি যেই পজিশনে থাকি আমি কাজ করতে পারবো, একটা টেলিফোন করতে পারবো, আমি কাজ করতে পারবো। সুতরাং আমার এলাকার বাসীর আমার সম্পর্কে কোনো অভিযোগ নাই, কিন্তু যারা বলছে এখন তারা বানোয়ার কিছু অভিযোগ তুলে আমাকে মানে জনগণের কাছে ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। তো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমার এলাকার লোকজন আমাকে চেনে, ওদের জন্মের আগে থেকে আমাকে ওরা চেনে, ওদের রাজনৈতিক জন্মের আগে থেকে আমাকে বহুকাল যাবৎ চেনে। সুতরাং ওদের কোনো ভুল কথায়, বানোয়াট কথায় আমার এলাকাবাসী কখনো বিভ্রান্ত হবে না, কারণ ইতিমধ্যে ওরা আমাকে 3-4বার ভোট দিয়ে দেখেছে, আমাকে পরীক্ষা করে দেখেছে, আমার পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এলাকা বেশি আছে, আমি গ্রহণযোগ্য আছি, ইনশাল্লাহ থাকবো। সর্বশেষ একটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি যে আসনে প্রতিনিধিত্ব রয়েছেন, এই আসনে এর পূর্বে আমরা দেখতে পেয়েছি আমিনা আমলেও যে এখানে যে চাঁদাবাজির যে বিষয়টি সেটি কখনোই কেউ জিরো টলারেন্সের অবস্থান যেতে পারেনি। আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনি জিরো টলারেন্স গ্রহণ করবেন কিনা চাঁদাবাজির বিষয়ে? আমার সময় আমি মসজিদ থেকে পুরো ক্যাসিনো গ্রুপ উঠাই দিয়েছিলাম, দ্যাট ইজ মির্জা আব্বাস। যে ক্যাসিনো খেলা হয়তো মসজিদে আমি বন্ধ করেছিলাম। 17 বছরে চাঁদাবাজিরা বেড়েছে, এখন অনেক কমিয়ে এনেছি, ইনশাল্লাহ নির্বাচনের পর আর একটু থাকবে না। এই এলাকায় এই বক্স কালভার্ট রোড আব্বাস ভাইয়ের অবদান, এই এলাকায় আমার